বঙ্গবীর ওসমানী শিশু উদ্যান আপনারা দেখছেন সিলেট শহরের ভিতরে অবস্থিত। এটা বিনোদনপ্রেমী মানুষের ভিড় এখানে রয়েছে, প্রচুর মানুষ এখানে আপনারা দেখেন। টিকিট নিয়ে প্রবেশ করছেন অনেকেই, কিন্তু গেটের ভিতরের যে অবস্থা সেটা দেখে অবাক লাগছে এই কারণ প্রচুর মানুষ এখানে এসেছেন। একদম শহরের ভিতরে এই একটি পার্ক আছে, যেটা শিশু পার্ক, ওসমানী শিশু উদ্যান সিলেটের। সিলেটের ধূপাদিঘির পাড়ে অবস্থিত। আপনারা আজকের এই বাহিরের দৃশ্য দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ মানুষ এখানে অংশগ্রহণ করেছেন। আমরা একদম পার্কের সম্মুখে অবস্থান করছি। পুরো শিশু পার্ক জুড়ে রয়েছে ভিড়। টিকিট পাচ্ছেন না অনেকেই, এবং টিকিট নিয়ে প্রবেশ করতে পারছেন না। লাইনে দাঁড়াতে হচ্ছে দীর্ঘক্ষণ। নিজের পরিবারের সদস্যদের নিয়ে এখানে এসেছেন বিনোদন করার জন্য, কিন্তু লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে টিকিট নিয়ে প্রবেশ করতে হচ্ছে ভিতরে। আপনারা বাহিরের দৃশ্য দেখে বুঝতে পারছেন যে কি পরিমাণ মানুষ এসেছেন এই বঙ্গবীর ওসমানী শিশু উদ্যানে প্রবেশ করার জন্য, যেটাকে বলে থাকি আমরা শিশু পার্ক। টিকিট নাই নাকি দাম? কোনো টিকিট 10 টাকা 15 টাকা 20 টাকা 10 টাকা করে 7 করে করে দিমু।
প্রিয় দর্শক, আমরা আছি সিলেটের দফাদিকির পার হাফিজ কমপ্লেক্সের সামনে বঙ্গবীর ওসমানী শিশু উদ্যান, যেটাকে শিশু পার্ক বলা হয়। সেখানে কিন্তু আমরা অবস্থান করছি এবং সেখান থেকে একটি ভিডিও আপনাদের জন্য উপস্থাপন করছি। এই যে বিনোদন করার জন্য শিশুদের নিয়ে এসেছেন পার্কে, এবং পার্কে প্রবেশ করতে হলে অনেক ভিড় দেখা যাচ্ছে। গতকালকেও কিন্তু আমরা সেটা আপনাদের কাছে দেখিয়েছিলাম, দেখানোর চেষ্টা করেছি। আজও কিন্তু আমরা শিশু পার্কে আছি। গতকালও সিলেটের প্রত্যেকটি শিশু পার্কে কিন্তু এরকম ভিড় ছিল। আমরা শেষ পর্যন্ত সরকারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে শেখ হাসিনা শিশু পার্ক যেটা ছিল সেটাতে আমরা প্রবেশ করেছিলাম। সেখান থেকে আপনাদের কাছে উপস্থাপন করেছিলাম আমাদের এই পার্কের ভিডিওগুলো। আজকে আপনারা দেখেন সিলেট শহরের ভিতরে যে পার্কটি রয়েছে ওসমানী শিশু উদ্যান, সেখানকার অবস্থা। প্রচুর মানুষ রয়েছেন গেটের মুখে। টিকিট নিতে অনেক সময় দেরি হচ্ছে। লাইনে দাঁড়িয়ে টিকিট নিয়ে প্রবেশ করতে হচ্ছে। এবং হ্যাঁ, মালিক উদ্যানের আমরা আজকে সিলেটের শিশু উদ্যান, যেটা শিশু পার্ক সিলেটে অবস্থিত শহরে, আমরা সেটা দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনারা দেখেছেন যে বিনোদন পার্কগুলোর অবস্থা কী এবং কী অবস্থায় আছে সেগুলো। গেটের সম্মুখে প্রচুর মানুষের জ্যাম রয়েছে এবং দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকিট নিতে হচ্ছে, এরপরে ভিতরে প্রবেশ করতে হচ্ছে। আমরা আপনাদের কাছে এই ছোট্ট ভিডিওটি উপস্থাপন করলাম। আমাদের বিনোদন কেন্দ্রগুলোর অবস্থান এবং পরিস্থিতি আমরা তুলে ধরলাম আপনাদের জন্য। প্রত্যেকটি বিনোদন পার্কের কিন্তু এরকম অবস্থা, ভরপুর মানুষে ঈদের আনন্দকে আরও আনন্দিত করতে কিন্তু এখানে ভিড় ধরছেন এসে বিভিন্ন পার্কের সম্মুখে এসে। আমরা সেই বিষয়টি সিলেটের দফাদিকির পার্ক শিশু পার্কের সম্মুখ থেকে হাফিজ কমপ্লেক্সের সামনে যেটা রয়েছে সেটা আমরা দেখানোর চেষ্টা করলাম। পাশাপাশি এখানকার যে রাস্তার অবস্থা এবং পরিস্থিতি সেটাও আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন। ডাকতেছে বোধ হয়। যাই হোক প্রিয় দর্শক, আমরা আজকে এখানেই শেষ করছি আমাদের এই সময়ের ভিডিও। সিলেটের শিশু পার্কগুলোতে রয়েছে প্রচণ্ড ভিড়, পর্যটন স্পটগুলোতে রয়েছে ভিড়।
এই বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আপনারা দেশ বিদেশে যারা আছেন অবশ্যই আমাদের সহায়তা থাকবেন, উপভোগ করবেন আমাদের সকলকে। ভাইজান নি আসসালামু আলাইকুম ইয়া মালিক, ভালো আছেন নি ও- আপনারা তো পাওয়া যায় না বহুত দিন হয়ে দেখলাম, বহুত দিন ধরে দেখা যায়। তুমি ভালো আছেন? ভালো আছেন আচ্ছা। দোকান ইয়ে পা দোকান কোনানো বহুত দিন মানে হকমেন শুন অমর মার্কেট? হয় ও তো ফিল ভাই লাগা আচ্ছা আচ্ছা, আপনারা তো খুঁজলাম আমি বহুত দিন ধরে কয় ইনশাআল্লাহ কোন দিন জানে এখন? ফোন দিমনে কোন দিন খোলা দোকান? কাল রবিবার থেকে রবিবার থেকে খোলা নেই? আপনারা মিস করে আমার দোকান এবার ফোন দিন রবিবারে আমারে। ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। যাই হোক, আপনারা দেখছেন যে অনেকেই আসতেছেন পার্কে, কিন্তু ঢুকতে হলে অনেক সময় লাগছে, লাইনে দাঁড়িয়ে প্রবেশ করতে হচ্ছে, লাইনে দাঁড়িয়ে টিকিট নিয়ে আবার লাইনে দাঁড়িয়ে প্রবেশ করতে হচ্ছে। তা আমরা আজকের সিলেটের এই দৃশ্যটি সরাসরি উপস্থাপন করেছি। আপনারা বুঝতে আর বাকি রইল না সিলেটের পর্যটন কেন্দ্রগুলো বা পর্যটন বা শিশু পার্কগুলোর অবস্থা এবং পরিস্থিতি কী। আপনাদের সকলের সুস্থ দীর্ঘ কামনা করছি। সিলেটের ম্যাগাজিন বিষয়ে থাকুন, উপভোগ করুন আমাদের সকল ভিডিও। পাশাপাশি আজকে এই এলাকার রাস্তার অবস্থাটাও আমরা তুলে দিচ্ছি। অনেক চটপটি পুস্কার গাড়ি রয়েছে এখানে। আপনারা জানেন যে সিলেটের ম্যাগাজিন টিভিতেই আমরা সময় উপযোগী ভিডিও দিয়ে যাই। কিছুক্ষণ আগে সিলেটের ইকো পার্কের ভিডিও আমরা দিয়েছি, আর এই মুহূর্তে আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম সিলেটের রূপাদিঘির পার এলাকা এবং শিশু পার্ক যেটা আছে বঙ্গবীর ওসমানী শিশু উদ্যান, সিলেট রূপাদিঘির পার থেকে। আমরা আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা অবশ্যই আমাদের সহায় থাকবেন, উপভোগ করবেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সকল ভিডিও। আজকে ঈদের তৃতীয় দিন আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটি ভিডিও বাস্তবমুখী ভিডিও, আমরা প্রত্যেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভিতে। অনেকেই যাচ্ছেন পার্কের দিকে মুভ রয়েছে, অনেকেরই যাওয়া আসা হবে এবং আমরা আজকের এই এলাকার অবস্থান আমরা তুলে দিলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই যে রাস্তা, রূপাদিঘির পার এলাকার রাস্তার আজকের অবস্থা। আমার প্রবাসী ভাই বন্ধুরা এগুলো অনেক পছন্দ করেন, দেখেন। আমরা সেই চিন্তাভাবনা থেকে পার্কের সম্মুখ থেকে পার্কের অবস্থা তুলে ধরলাম এবং রূপাদিঘির পার এলাকার রাস্তার অবস্থাটা আপনাদের কাছে তুলে দিলাম। রূপাদিঘির পার জামে মসজিদ, সিলেট সিটি কর্পোরেশন জামে মসজিদ, রূপাদিঘির পার সিটি কর্পোরেশনের আওতায়। এটাই ছিল আমাদের আজকের ভিডিও। আপনারা দেশ বিদেশে যারা আছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি আবুল হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে। নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।